হ্যালো বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আজকে একটা সুন্দর খুব সুস্বাদু স্ন্যাক্স নিয়ে, যেটা হলো পাউরুটির পকোড়া। তো এটা চটজলদি তোমরা বাড়িতে সবাই ইজিলি বানিয়ে ফেলতে পারবে, বাড়িতেই সব কিছু থাকে। তো তার জন্য কী কী লাগছে ফার্স্টে বলে দিচ্ছি। আলু সিদ্ধ লাগছে, কয়েক টুকরো ধনেপাতার কুচি লাগছে, জোয়ান, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর ব্রাউন ব্রেড ছাড়াও তোমরা দিতে পারো হোয়াইট ব্রেড। আর আমি ব্রেডের সাইডের অংশগুলো কেটে দিয়েছি, শুধু মাঝখানের অংশগুলোই নিয়েছি। তারপরে আলুটাকে দিয়েছি, তারপরে দিয়েছি ব্রেড, কর্নফ্লাওয়ার, ধনেপাতা কুচি, শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো জোয়ান, দিয়ে এটাকে সুন্দর করে মাখবো। মাখা হয়ে গেছে, দেখো মাখাটা পুরো হয়ে গেছে। আর তারপরে এরকম সুন্দর করে করে লিচি কেটে নিয়ে লম্বা লম্বা করে নিয়েছি। তারপর এটাকে কাটিং করে নেবো ছুরি দিয়ে। এই যে কাটিং করার পরে এটাকে ডিজাইনের জন্য দিয়ে দিয়েছি একটু কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে করে নিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে, ভালো লাগে, প্লেনের থেকে কিন্তু দেখতে ভালো লাগে। তো তারপরে আমি দিয়ে দেবো কড়াইতে তেল গরম করতে, তারপরে একটা একটা করে আমি ছেড়ে দেবো, দিয়ে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নেবো। নিয়ে দেখো এই যে কি সুন্দর দেখতে, যে কাটিং যেটা করেছিলাম সেটা ডিজাইনটাও বেশ দেখতে ভালো লাগছে। আর তারপরে দেখো আমার এতগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে পরিবেশন করেছি আমি এটা কাসুন্দি আর সস দিয়ে। তোমরা এটা বাড়িতে অনায়াসেই বানাতে পারো, বাচ্চারা খেলে একটু কম ঝাল দেবে, দারুণ খেতে লাগে, খুবই সুস্বাদু, চটজলদি বানিয়ে ফেলতে পারো। বাইরে যদি বৃষ্টি হয় আর ঘরে এটা চায়ের সাথে বা কফির সাথে দারুণ জমে যাবে। দেখো কত সুন্দর সফট হয়েছে, খুবই সুস্বাদু টেস্টি খেতে। তোমরা একবার বানিয়ে দেখো। টাটা।